শহর কলকাতা দিকে নজর রাখবো, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় এসআইআর এর এই চূড়ান্ত প্রথম দফার যে তালিকা, সেখানে কত নাম বাদ গেল উত্তর কলকাতায় শুরুতে নজর রাখি। 17,000 ভোটারের নাম বাদ উত্তর কলকাতায়। আর দক্ষিণ কলকাতায় কমিশন সূত্রে জানা যাচ্ছে নাম বাদের সংখ্যা হচ্ছে প্রায় 3,000। এসআইআর এর রেজাল্ট আউট হয়েছে আজ, এবং সেক্ষেত্রে জেলা থেকে শুরু করে শহরে কোথায় কত নাম বাদ গিয়েছে সেই লিস্ট, সেই তালিকায় আপনাদের সামনে রাখছি। কলকাতায়, উত্তর কলকাতায় 17,000 নাম বাদ। কমিশন সূত্রে খবর, আগেই খসড়া তালিকায় বাদ গিয়েছিল 3,90,000 নাম। আর আজকের তালিকায় দক্ষিণ কলকাতায় বাদ 3,000-এর বেশি, এমনটাই কমিশন সূত্রে খবর। রক্তিমা দাস আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রক্তিমা, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় কত কত নাম বাদ গেল, আমরা সেই তালিকাটা দেখালাম, সেক্ষেত্রে সেই নাম বাদের কারণ কি? বিচারাধীন নাকি ডিলিটেড, কি কারণ কি বলা হচ্ছে? দেখো, কিছু কিছু নাম বিচারাধীন রয়েছে, সেগুলো কিন্তু একেবারে তালিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, এবং কিছু নাম ডিলিট করা হয়েছে, অর্থাৎ বাদ দেওয়া হয়েছে, সেই নামও কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে। দেখো, আমরা যেখানে রয়েছে উত্তর কলকাতা ডিও অফিস, এইভাবে 7টি কেন্দ্রের একেবারে তালিকা কিন্তু এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তোমাকে দেখিয়ে রাখি, যেমন এটা তোমাকে দেখাই জোড়াসাঁকো অ্যাসেম্বলি, তুমি দেখতে পাচ্ছ 165 জোড়াসাঁকো অ্যাসেম্বলি। এখানে কিন্তু এইভাবেই কিন্তু নামের তালিকা কিন্তু তুলে ধরা হয়েছে, তুমি দেখতে পাচ্ছ। এখানে তোমাকে এবার দেখিয়ে রাখি, দেখো পরপর দুটো নাম তুমি দেখতে পারবে। একটা দেখতে পাচ্ছি আমরা পার্ট নম্বর 249, সেই পার্ট নামটা কিন্তু এখানে যারা অস্পষ্ট ভোটারের নাম খুব অস্পষ্টভাবে এসছে, তবে এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে 47 বছর তার বয়স, এবং এখানে কিন্তু একেবারে কনফার্ম করে দেওয়া হয়েছে যে এই যে ব্যক্তি, তিনি তার ভোটার কার্ড বা তার ভোটার আইডেন্টি এখনো পর্যন্ত বিচারাধীন, সেটা কিন্তু একেবারে উল্লেখ করে দেওয়া হয়েছে। ঠিক পাশেরটা তোমাকে দেখাই, পাশের একটি নাম আমরা দেখতে পাচ্ছি 248 পার্ট নম্বর কমলা সাহা, নাম দেখা যাচ্ছে কমলা সাহা, বয়স 53, ডিলিটেড, অর্থাৎ তার নাম বাদ গিয়েছে, তার নাম কিন্তু ফাইনাল লিস্টে থাকছে না। এইভাবে প্রত্যেকটি এখানে যে 7টি অ্যাসেম্বলির তালিকা তুলে ধরা হয়েছে, প্রত্যেকটিতে কিন্তু একেবারে উল্লেখ করে দেওয়া হয়েছে, প্রত্যেক ভোটারের নামের সঙ্গে ছবি দিয়ে কিন্তু উল্লেখ করা হয়েছে কার কার নাম থাকছে। যাদের নামের পাশে বা যাদের নামের ওপর কোনো ধরনের কোনো রকমের স্ট্যাম্প দেওয়া নেই, সেক্ষেত্রে কিন্তু বুঝে নিতে হবে যে তাদের নামটা রয়েছে ফাইনাল লিস্টে। যাদের নামের ওপর একেবারে স্ট্যাম্প দিয়ে দেওয়া হচ্ছে এবং উল্লেখ করে দেওয়া হচ্ছে কেন স্ট্যাম্প দেওয়া হয়েছে, কিসের স্ট্যাম্প থাকছে, ডিলিট যদি স্ট্যাম্প থাকে তাহলে সেক্ষেত্রে সেই ভোটারের নাম বাদ গিয়েছে, যদি বিচারাধীন হয় সেটাও কিন্তু একেবারে উল্লেখ করে দেওয়া হচ্ছে। দেখো, এখনো পর্যন্ত সূত্র মারফত, কমিশন সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, প্রায় 17,000 নাম বাদ গিয়েছে উত্তর কলকাতা থেকে। দক্ষিণ কলকাতাও কিন্তু প্রায় একই ধরনের নাম বাদ গেছে, এবং সেই জায়গা থেকে দেখো শুধুমাত্র অফলাইনে নয়, যে সমস্ত অনলাইনের পোর্টালগুলি রয়েছে ইসিআই, সেই পোর্টালেও কিন্তু নাম দেখতে পারবেন ভোটাররা। এবং একেবারে যেমন ডিও অফিসগুলোতে এই ভোটার তালিকা দিয়ে দেওয়া হয়েছে, তেমনই কিন্তু প্রত্যেক বুথে বুথেই ভোটার তালিকা টাঙানো হবে। সেখানে কিন্তু যারা ভোটাররা রয়েছেন তারা গিয়ে দেখে নিতে পারবেন তাদের নাম রয়েছে কি নেই। সেক্ষেত্রে দেখো, যাদের নাম বিচারাধীন, তুমি জানো যে প্রায় 60 লাখের নাম বিচারাধীন এখনো পর্যন্ত জুডিশিয়াল অফিসাররা যে বিষয়টি দেখছেন। সেক্ষেত্রে তুমি জানো যে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে পরবর্তীকালে সাপ্লিমেন্টারি লিস্ট টাঙানো, সেই সাপ্লিমেন্টারি লিস্টে কতজনের নাম থাকে এখন সেটাই কিন্তু দেখার। রাখো, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।